বৃষভ রাশি বা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মঙ্গলের গোচর কি প্রভাব দেবে। মঙ্গল এখানে আপনার রাশি অনুযায়ী, মানে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে গোচর করবে। মানে এতদিন পঞ্চম ঘরে ছিল, এবার কিন্তু ষষ্ঠ ঘরে চলে আসছে। ষষ্ঠ ঘর যেটা রোগ রিপু ঋণ, তার মানে এই নয় যে আপনার রোগ রিপু ঋণ বেড়ে যাবে, একদমই না। কারণ মঙ্গল যে এনার্জি পাওয়ার, সেই এনার্জির উপর কিন্তু শুভ গ্রহের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যে কারণের জন্য এই টাইম পিরিয়ডটাতে মোটামুটি মঙ্গল বৃহস্পতির যে অ্যাসপেক্টটা থাকছে 18ই অক্টোবর পর্যন্ত, তো 13ই সেপ্টেম্বর থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই টাইম পিরিয়ডটাতে আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, এক্সাম চলছে বা এক্সামের রেজাল্ট আউট হবে, বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি আছেন অনেক দিন ধরে, তাদের জন্য খুব ভালো সময়। যারা বহুদিন ধরে কোনো মানে হেলথ ইস্যুস নিয়ে ভুগছেন, কোনোভাবেই রিকভারি হচ্ছে না, তাদের এই টাইমে কিন্তু রিকভারি হওয়ার সময়। কারণ শুভ গ্রহের যখন অ্যাসপেক্ট পড়ছে মঙ্গলের উপর, তখন কিন্তু আপনাদের জন্য ভালো সময়। আর একটা কথা বলি, এতদিন শনি মঙ্গলের একটা কম্বিনেশন হয়েছিল, সেটাও কিন্তু আপনারা কিন্তু অনেকটাই রেহাই পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে বৃষভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই টাইম পিরিয়ডটা ভালো, এবং বৃষভ লগ্নেরও যারা আছেন তাদের জন্যও কিন্তু ভালো সময়। আপনারা এই সময়টা কাজে লাগান।